হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2645 নং হাদিস, 2645 নং সহিহ হাদিস মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে যত রোজা রাখেন আপনারা, এর মধ্যে শ্রেষ্ঠ রোজা কি? আশুরার রোজা। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে নবীজি অন্য একটা কথাও বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হইল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে যত নফল নামাজ রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হইল সালাতুল লাইল। আমার নবীজি বলেছেন, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ যারা পড়ে তারাই জানে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যায়সঙ্গত কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই চাওয়া পূরণ করে দেয়। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। এই